পটলের একই রকম রেসিপি খেতে খেতে বোরিং লাগলে বা ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম পটলের একটা নতুন রেসিপি। আর এটা একবার বানিয়ে খেলে অন্য সব পটলের রেসিপি খাওয়া ভুলে যাবেন। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমি আগে কখনো পটল ভাজা এভাবে খাইনি, অন্যভাবে পটলের ভাজা করে খেয়েছি, কিন্তু এটা বানিয়ে খাওয়ার পর আমি পুরাটাই ফিদা হয়ে গেলাম। এতটাই আমার পছন্দ হয়েছে। আমার এখন মনে হয় যে পটলের এই রেসিপিটা আগে কেন খাইনি। আর এই রেসিপিটা এতই মজার যে একবার বানালে বারবার বানাবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন এবং সব সময় আমার পেজে চোখ রাখবেন। এখানে আমি আধা কেজি পটল ওপরের খোসাটা একটু চেঁচে নিয়ে তারপর এটাকে 4 টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে যেন প্রত্যেকটা পটলের গায়ে এই মশলাটা লেগে যায়। মাখিয়ে নিলাম খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। এখন এটা একটু রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে মাখিয়ে রেখেছিলাম পটলটা, সেইটা এখানে দিয়ে দিলাম। পটলটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে তেলের সাথে মিশিয়ে নিব এবং ভেজে নিব। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আর একদম চুলার আঁচ লো আঁচে রেখে ভাজতে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। পটলটা অনেকটাই রান্না হয়ে এসেছে। আমি একটু চেক করে নিব এটা কিছুটা সিদ্ধ হয়েছে কিনা। তো পটলটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাঝখানে একটু জায়গা করে নিলাম। আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। আর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, আপনি চাইলে মাঝখানে ফালি করেও দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এবং রান্নাও হয়ে এসেছে। এখন পেঁয়াজটাকে আমি পটলের সাথে নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু এখন ভেজে নিতে হবে। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখাই, দেখুন পটলটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পটল ভাজাটা। আর এখন কিন্তু আর এটা রান্না করার প্রয়োজন নেই, এটা মোটামুটি একদম ভালো মতোই রান্না হয়ে গেছে। তো আমি 4-5টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। আর এটা দেওয়ার পর আর বেশি রান্না করব না, একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়েই কিন্তু এটা নামিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা কি এভাবে পটল ভাজা কখনো খেয়েছেন? খেলে কমেন্টসে জানাতে পারেন। তবে আমি আজকে এই পটল ভাজাটা প্রথম খেলাম। তো প্রথম খেয়েই আমার খুবই পছন্দ হয়েছে। আমার আগের রেসিপিতে যেসব বন্ধুরা কমেন্টস করেছেন, হাফসি বিলাল, রিয়ান আহমেদ, ফাতিমা কায়সার। তো গরম গরম একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম। আর আজকে আমি পোলাও রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটার সাথে আমি এই পটল ভাজাটা সার্ভ করেছিলাম। আপনারা চাইলে সাদা ভাতের সাথে এবং রুটি পরোটার সাথেও এটা খেতে পারেন। তো আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন,
সত্যি আপনাদের খুবই পছন্দ হয়ে যাবে এই পটল ভাজার রেসিপিটা। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আবার ফিরে আসব এইরকমই নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।